আপনারা দেখতে পাচ্ছেন এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও আমাদের রাজুকের যে নিয়মিত মোবাইল কোর্টের অংশ হিসেবে আজকেও আমরা দুটা টিম বের হয়েছি। আমরা এই টিমটা এই মিরপুর 1-এ আহমেদনগর পাইকপাড়া এলাকায় আমরা অভিযান পরিচালনা করছি সকাল থেকে। ইতোমধ্যে আমরা 3টি ভবনে এই অভিযান পরিচালনা করেছি এবং 3টি ভবনেই আমরা যে অনুমোদিত নকশা তার আমরা ব্যত্যয় পেয়েছি এবং ব্যবস্থা হিসেবে আমরা ভবনটির বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে মিটার জব্দ করেছি। আমাদের যে লোকবল আছে তা দিয়ে ভবনের আংশিক অপসারণ করেছি এবং নির্ধারিত সময়ের মধ্যে যদি তারা নিজ দায়িত্বে বাকি অংশটুকু অপসারণ না করে আমরা পুনরায় আবার এখানে এই ধরনের অভিযান পরিচালনা করবো। আপনি প্ল্যান না নিয়ে ভবন করছেন যে অংশটা, ঠিক আছে, যার জন্য আমরা কাজ বন্ধ করার জন্য আপাতত মিটারটা জব্দ করছি। আপনারা এটা নিষ্পত্তি করে দেন মিটার পাবেন। আপনাদেরকে হয় প্ল্যান নিয়ে নিতে হবে, না হলে এটা ভাঙার ব্যবস্থা করতে হবে। বুঝা গেছে? এটা বিদ্যুৎ বিল বকেয়া থাকার কারণে না। এই ভবনটিতেও আপনারা দেখেছেন যে আমাদের রাজুক অনুমোদিত যে প্ল্যান সেটি তাদের আছে, কিন্তু প্ল্যানে যতটুকু জায়গা ছাড়ার কথা এর বাইরে ক্যান্টিলিভারের যে অংশগুলো তাদের প্ল্যানে ছিল না, তারা ক্যান্টিলিভার রেখেছে এবং এটা অনেক বেশি পরিমাণে। আমরা অলরেডি কিছু ক্যান্টিলিভার ভেঙেছি এবং তারা আমাদেরকে অঙ্গীকারনামা প্রদান করছে। তারাই ভবন করছে, তারা প্ল্যান নিয়ে ভবন করছে, কিন্তু ব্যত্যয় যেটা হচ্ছে যে প্ল্যানে তারা অনুমোদন নিচ্ছে এক প্রকার, বাট করছে অন্যভাবে। বিশেষ করে ভয়েডের অংশগুলো তারা রাখার বিষয়ে খুবই অনাগ্রহী। ভয়েডের পুরো অংশটা জুড়েই তারা কাজ করছে এবং নর্মালি আমরা যেটা দেখতে পাই অন্যান্য ভবনের ক্ষেত্রে তাদের ক্যান্টিলিভার প্ল্যানে নেই, কিন্তু তারা চতুর্দিকে ক্যান্টিলিভার বাড়ানোর চেষ্টা করছে। একটা ভবনে আমরা অবশ্য কলাম ডেভিয়েশনের চেষ্টা পেয়েছি। এই বিষয়গুলো আমরা মূলত মানুষকে সচেতন করছি এবং আমাদের আইন অনুযায়ী যে ব্যবস্থা নেয় সেটা আমরা গ্রহণ করছি। রাজুকের পক্ষ থেকে আসলে কমন মেসেজ যেটা আমরা সবসময় দেখি যে ভবন নির্মাণ করতে গেলে অবশ্যই রাজুক থেকে অনুমোদিত প্ল্যান নিতে হবে এবং সেই প্ল্যান অনুযায়ী ভবনটি করতে হবে। প্ল্যান ছাড়া ভবন করার কোনো প্রকার সুযোগ নেই। সেটি হয়তো তারা একতলা, দোতলা, তিনতলা করে ফেলতে পারে আমরা আসার আগেই, বাট এটা কিন্তু মাঝ পথে হলে এটা বাধাগ্রস্ত হবে। কাজে আমরা আপনাদের মাধ্যমে সকলকে অনুরোধ করবো যে অবশ্যই রাজুক থেকে অনুমোদিত প্ল্যান নেন এবং সেই প্ল্যান অনুযায়ী আপনারা ভবনটা করে নিজে নিরাপদ থাকুন এবং আমাদের ঢাকা শহর, ঢাকাবাসীকে আপনারা নিরাপদ রাখুন। আমার নাম মোহাম্মদ লিটন সরকার, আমি উপপরিচালক বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজুক।